আজকে আন্দোলন পাবলিকে কেন করতে হবে? আজকে এমএলএ কোথায় গেল? আজকে এমপি কোথায় গেল? ওরা কোথায়? ওই তো বলেছে যে এখানে যে ঘটনা করছে বিজেপি উস্কাচ্ছে, আমাদের বিজেপি উস্কাচ্ছে। হ্যাঁ, এই যে একটা মানে বাজে কথা বলে একটা শিক্ষিত মেয়ের, হ্যাঁ, আর এই যে মেয়েদের মুসলমান মেয়েদের নিয়ে যে ইজ্জত নিয়ে খেলা করছে, মমতা খেলছে না এটা। শুনেন, ব্যাপার হলো কি, একটা কথাই বলবো, আন্দোলন করার জন্য কারো শখ জাগেনি, কাউরে শখ হয়নি গিয়ে বাড়িতে বেরিয়ে বসে আন্দোলন করে রোদে পুড়ে পুড়ে আন্দোলন করে একটাই উদ্দেশ্য, ভারতবর্ষ হলো স্বাধীন দেশ, যে একটা বাগানে 5 রকম ফুল থাকবে, 5 রকম ফুল গাছ থাকলে সেটা হলো সৌন্দর্য বাগানের। আমাদের ভারতবর্ষের সৌন্দর্য হলো এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের এখানে বসবাস করবে মিলেমিশে, এইটা আমাদের ভারতবর্ষের খুবসুরত সৌন্দর্য। সেই সৌন্দর্য নষ্ট করার জন্য আজকে বিভিন্ন সময়ে বিজেপি সরকার থেকে শুরু করে অন্যান্য সরকার চক্রান্ত করে সে সৌন্দর্যটা নষ্ট হতে চাইছে, এবং এই ফাঁদে অনেক জনে অলরেডি পা দিয়ে ফেলাছে। তা আমাদের কথা হলো একটাই, কি আমরা মুর্শিদাবাদবাসী বা পশ্চিমবাংলাবাসী ভারতবর্ষ নয়। একটা প্রশ্ন, এটা এবার না ওই উড়িষ্যাবাসী বা আপনার ওই বিহারবাসী ভারতবর্ষের বাইরে, মুর্শিদাবাদের লোক, বিহার যে সেই বিহার লোক এখানে আছে, বিহার লোক একটা দুটো নয়, আপনারা জানেন কলকাতার বুকে নাই নাই করে বিহারের 20 লক্ষ লোক এখানে বসবাস করছে, এখানে কর্ম করে খেছে, তাদের উপরে তো কোনো অত্যাচার করা হয় না, জুলুম করা হয় না। তাহলে আজকে কেন এরকম দূরেচার? তাহলে আজকে মুর্শিদাবাদের বাসী কেন কিসের জন্য মার খাওয়াবে? কিসের জন্য মারছে? বাঙালি বলে। আমি একটা যে ভালো করে বলছি, আবার বলছি, বাঙালি কোনো মুদ্রা নয়, মেন মুদ্রা হলো মুসলমান, মেন টার্গেট হলো মুসলমান, মুসলমানদেরকে টার্গেট করে মারছে। আমাদের রাজ্য শাসক চুপচাপ বসে মজা দেখছে, এরা চাইলে বন্ধ হতে পারবে না, এরা চাইলে 5 মিনিটের মধ্যে বন্ধ হতে পারবে। আজকে আমাদের রাজ্য শাসনকে বলো কই মমতা ব্যানার্জি, আগামী কয়েকদিনের মধ্যে যদি বিহারে বা উড়িষ্যায় কোনো রকমভাবে পশ্চিমবাংলার কোনো নাগরিকের গায়ে হাত দেওয়া হয়, তার পরের দিন থেকেই বাংলাতে ওই উড়িষ্যাবাসীকে, বিহারবাসীকে বাংলা থেকে মানে বাংলা খেতাব করা হবে, এইখান থেকে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে, অটোমেটিক বন্ধ করে দেওয়া হবে, অটোমেটিক মাছ ধরে বন্ধ করা হবে। আজকে যে মমতা ব্যানার্জি বলে কেউ যদি মুসলমানদেরকে হাত দেয় টার্গেট নিয়ে, তাদেরকে তুরন্ত মানে অ্যাকশন নিয়ে তাদেরকে মানে আইনের আওতায় এনে কঠিন তো শাস্তি দিবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু না, আজ মুসলমান ভাইদের জান যাচ্ছে, যার কারণে আজ নেতারা বসে মজা দেখছে। আজকে আন্দোলন পাবলিকে কেন করতে হবে? আজকে এমএলএ কোথায় গেল? আজকে এমপি কোথায় গেল? ওরা কোথায়? আচ্ছা, আমাদের ভোটে প্রধানমন্ত্রী হবে, আমাদের ভোটে এমএলএ হবে, এমপি হবে, আর তারা ঘরে বসে বসে মজা দেখবে? আজকে এমএলএদের রাস্তায় নামা উচিত ছিল, আচ্ছা উচিত ছিল এখানে আমাদের এমএলএ রাস্তায় দাঁড়িয়ে থেকে ও আন্দোলন করবেও, ওর নেতৃত্বে আমরা আন্দোলন করতাম। তা ওনারা ঘরে বসে যে মজা মারছে, ভোটের বেলায় ভোট নিবা আর ঘরে এসি ঘরে বসে থাকা, এটা চলবে না। 26 সামনে ইলেকশনে এই সব হিজড়া এমএলএদেরকে বিতরণ করা হবে ইনশাল্লাহ। 26 এদের চুরি করে এদেরকে, এরা এমএলএ থাকবে না। এই এমএলএ কে সামনে 26-এর পর থেকে সাধারণ নাগরিক করে দেওয়া হবে, আর এরা এমএলএ এমপি হবে না, এরা এই সাধারণ নাগরিক করে বলে দিলাম, আম পাবলিক বানিয়ে দেবো 26-এর পর থেকে। তাই আমাদের ভোট নিবে। আজকে কোথায় গেল? আজকে ওদের উচিত ছিল বেলডাঙ্গার বুকে দাঁড়িয়ে আন্দোলন করা, তারা কোথায় গেছে? বলেন, কি বলছে বলেন আপনি? ঠিক আছে, আমরা একটা কথা বলছি, আমাদের সরকারকে বলছি, আপনারা তুরন্ত অ্যাকশন নেন। মুসলমানদের মধ্যে যারা ভারতবর্ষে বসবাস করে, আজকে ভারতবর্ষ স্বাধীনতার পেছনে হিন্দু মুসলমান সবাই যোগদান দিয়েছে। কিছুক্ষণ আগে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে 5 মিনিটের মধ্যে বন্ধ করে দিতে পারবে। অবশ্যই পারবে। কেন বন্ধ করছে না? কেন তিনি বন্ধ করছে না? উনিও সে বিজেপির সাথে সেটিং করে আছে, যে দিদি সেই মোদির এজেন্ডাকে মানে দিদি বাস্তবায়ন করতে চাইছে। উনি এইটা মুসলমানদের ভয় দেখাতে চাইছে, আমি না থাকলে তুমি মরে যাবা, মানে মুসলমানদের জানতেছে, জানতে কোনো হিন্দু ভাই যেছে না, মুসলিমদের জানতেছে, ও চাইলে কি বন্ধ হতে পারবে না? আর মনে হয় না ওনার হাতে একটা না দুটো 220টা এমএলএ আছে। বিশেষভাবে মুর্শিদাবাদবাসী বলছি, মুর্শিদাবাদ থেকে 20টা এমএলএ দিয়েছি, আজকে 3টা এমপি দিয়েছি, ওরা কোথায় গেছে? এই ইউসুফ পাঠান কোথায় গেছে বলেন? আজ এত বড় হত্যার পর হত্যা হচ্ছে, ইউসুফ পাঠান একটা কথা বলছে না? এইসব হিজড়াদেরকে আগামী দিনে পাবলিক করে ছেড়ে দেবো, প্রত্যেক লোককে বিতরণ করা হবে।